জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি? আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে, মানে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটার সাথে যায়? এই জন্য কি আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম যে ইউনূস সরকার যে চুক্তি করলেন, বিএনপিও সেটা সমর্থন দিলেন, মানে পার্লামেন্টের তথাকথিত বিরোধী দল তারাও সেটা সমর্থন দিল। আরে আমেরিকার প্রশ্নে আপনারা সব সরকারি দল বিরোধী দল সব এক হয়ে যান, সেখানে আপনাদের কোনো বিরোধিতা নাই। এবং আপনারা এত জনস্বার্থ বিরোধী, যেখানে হচ্ছে আমাদের অর্থনীতির উপরে বিরাট একটা আক্রমণ হবে এবং আমাদের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেই জায়গায় হচ্ছে আপনারা বাণিজ্য চুক্তিটা করে ফেললেন। আপনারা বন্দর, যে বন্দর চট্টগ্রাম নিউমোরিং টার্মিনাল, যেটা হচ্ছে আমাদের দেশীয় সক্ষমতার জোরে সেটা হচ্ছে লাভজনক হয়েছে, সেটাকে আপনারা বিদেশিদের হাতে তুলে দিতে চান। জনগণকে তো এত বোকা ভাবলে হবে না। আপনারা সরকারে গেছেন, ইন্ডিয়া তো সেটা বাস্তবায়ন করেনি, মালয়েশিয়া সেই চুক্তি বাতিল করেছে। ফলে এইগুলোকে বাদ দিয়ে আপনি তো গণতন্ত্র এবং আপনি দেশ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটা তো বাস্তবায়ন আপনি করতে পারবেন না। আর সর্বশেষ একটা কথা বলি, এই যে এতগুলো সংস্কার কমিশনের মিটিং হলো, আমি শেষ করে দেবো কয়েক মিনিট, 1 সেকেন্ডের মধ্যেই। তো সেইখানে তো আপনারা এত টাকা খরচ করলেন, 2,76,000 টাকা পার্লামেন্টে প্রতি মিনিটে খরচ হয়। বাণিজ্য চুক্তি নিয়ে একবারও কথা বলতে পারেন না। জনগণের স্বার্থে শ্রমিক মেহনতি মানুষের পক্ষে, চা বাগানের শ্রমিকরা আন্দোলন করতেছে, তাদের পক্ষে কথা বলতে পারেন না, গার্মেন্টস শ্রমিকের পক্ষে কথা বলতে পারেন না, তাহলে কেমনে হবে? জনগণের অধিকার এখানে নিশ্চিত কোথায় হলো? সেইটাই শুধু আমার প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ।